নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন ধরনের জিনিস দিয়ে একটি কোফতা রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি কিছুটা সয়াবিন, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি। এখানে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া, বেসন এগুলো অ্যাড করতে পারেন। এখানে অ্যাড করে দিলাম একটা ডিম। ভালোভাবে মিক্স করে কোফতার শেপ নিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে আমি এরকম শেপ নিয়ে কোফতাটা তৈরি করে নিয়েছি। এখন চুলাটা অন করে দেব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন কোফতাগুলো আমি একে একে এইভাবে দিয়ে ভেজে নেব। কোফতাগুলি ভাজা হচ্ছে, আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ধনিয়া, রাঁধুনি, মৌরি, জিরে আর কিছুটা আদা কুচি। এই সবগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। আর এখানে রেখেছি কিছুটা বাদাম ভেজে, এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। ওর সঙ্গে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে এই তেলেই দিয়ে দিলাম কিছুটা তেজপাতা এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর তেজপাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখানে পরিমাণ মতো লবণ। চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ টমেটোটাকে আমি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখাগুলো মশলা। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম বাদামের পেস্ট, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দেব কোফতাগুলি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না করব না, নাহলে তরকারির যে ঝোলটা আছে পুরোটাই শুকিয়ে যাবে। এখন নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। আর এই আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।